মোহতারাম হাজিরিন, বিগত 2 সপ্তাহ আগে আমাদের আলোচনা চলতেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে, হায়াতুর রাসূল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকালটা কেমন ছিল, দুধ পান করেছেন যাদের ঘরে সেখানের অবস্থানটা কেমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় যে সমস্ত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে সেগুলোর বিশদ আলোচনা আমাদের কয়েক সপ্তাহ চলেছে। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতে চলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, সেই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বক্ষ বিদারণ হয়েছিল, সিনা চাক হয়েছিল। কয়বার হয়েছিল, কি কারণে হয়েছিল, এগুলো আমরা আলোচনা করেছি। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করতে যায় আরেকটা দিক আমাদেরকে মুখস্থ রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের 2টা পার্ট, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। ভালো করে বুঝবেন এই শব্দ 2টা। একটা হইল মিলাদুন নবী, আরেকটা হইল সিরাতুন নবী। মিলাদুন নবীর দ্বারা এটা নবীর সাথেই খাস, উম্মতের জন্য জরুরি না, উম্মতের এটার কোনো কাজ নাই। পক্ষান্তরে সিরাতুন নবী এটা উম্মার জন্য মাননীয় এবং করণীয়। আমার কথা বুঝতে পেরেছেন? সিরাতুন নবী আপনাকে মানতে হবে, মিলাদুন নবী আপনাকে করাও যাবে না, মানাও যাবে না, মানার কিছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনের ভিতরে এমন কিছু বিষয় আছেন সেটা নবীদের জন্যই খাস, সেটা রাসূলের সাথেই ছিল, উম্মার জন্য নয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষকে, হৃৎপিণ্ডটাকে বের করে, কলবটাকে বের করে পবিত্র পানির মাধ্যমে ধুয়ে আবার সেখানে ফিটিং করে দেওয়া, বলেন তো এটা কোনো মানুষের করার সম্ভব? তাহলে এটা কার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাস। এখন যদি কোনো মানুষ বলে রাসূলের সিনা চাক হইছে, আমার হয় না কেন, তাহলে বোঝা গেল এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাস। এটা কোনো উম্মাহ পালনীয় নয়, এটা পালন করার কিছু নাই। তদরূপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, এখানেও পালন করার কিছু নাই, মানার। ও মুহতারাম হাজিরিন, প্রথমত 2টা যুক্তি আমাদের বুঝতে হবে। ইতিহাসবিদরা বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন সংখ্যা, বিভিন্ন তারিখ ওনারা উল্লেখ করেছেন। আসল কথা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে আসছেন, এটার কোনো সহি কথা আজও পৃথিবীতে নাই। কেন নাই ভালো করে বুঝে না। বলেন হুজুর বলেন কি, সারা পৃথিবীতে মুসলমানরা জানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়ালে আসছে, তা আপনি বললেন যে 12ই রবিউল,
ভাই 12ই রবিউল আউয়ালেই আসছেন রসুল, এই কথার স্বীকৃতি কেউ দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সনটাকে লিখে রাখেন নাই। লিখে রাখবেন যে বাবা উনি তো জন্মের আগেই চলে গেছেন, যেই মা মনে রাখবেন 6 বছর বয়সে হারায় গেছেন, 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিছেন, যেই দাদা নাতির জন্মটাকে মনে রাখবেন, সেই দাদাও তো 8 বছর আর 12 বছর বয়সে হারায় গেছেন। মনেটা রাখবে কে? যারা বলবেন তারা তো কেউই নাই, কার মাধ্যমে আপনি শুনবেন এই তারিখেই রসুল জন্ম নিছেন। আপনারা আমার কথা বুঝেন নাই। রসুল যে নবী হবেন এটা তো 40 বছর পরে যায় নবুয়ত পাইছে। রসুল 40 বছর পরে যায় নবুয়ত পাইছে। এই 40 বছরের আগে মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, দাদাকে হারাইছেন। নবুয়ত পাওয়া অল্প সময়ের ভিতরে চাচা আবু তালেবকেও হারাইছেন। সবাইরই তো হারাইলেন, মনেটা রাখবে কি? এবার বলেন, আমার জন্ম যেদিন হয়েছে এদিনকে আমার মনে রাখা সম্ভব? আমার 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 মনে রাখা সম্ভব? আমি তো জানি না, বুঝি না। তাহলে বুঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়ালে আসছেন সহিহ কওলের দ্বারা, সঠিক কথার দ্বারা, সহিহ হাদিসের মাধ্যমে। এটা প্রমাণিত করা কখনোই সম্ভব নয়। কিন্তু মুহতারাম হাজিরিন, এবার বলেন তো রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় নিছেন, রসুল হয়ে বিদায় নিছেন কিনা? বলেন বলেন। রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় নিছেন, রসুল হয়ে বিদায় নেন নাই, নবী হয়ে বিদায় নেন নাই। তাহলে এই তারিখ তো সবারই মনে রাখার কথা, সবারই তো মুখস্থ থাকার কথা। সেই দিন আবু বকরের তো মুখস্থ থাকার কথা, রসুল দুনিয়া থেকে কোন তারিখে বিদায় নিছেন। ওমরেরও মুখস্থ থাকার কথা, রসুল কোন তারিখে দুনিয়া থেকে বিদায় নিছেন। উসমানেরও মুখস্থ থাকার কথা, রসুল কোন তারিখে বিদায় নিছেন। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের সময় রয়ে গেছিলেন, সকলের মনে থাকার কথা রসুল এই তারিখেই দুনিয়া থেকে বিদায় নিছেন। সঠিক কথার মাধ্যমে বোঝা যায়, ইতিহাসবিদরা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিছেন। 12ই রবিউল আউয়ালে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন। কিন্তু এই কথাটা প্রমাণ করা যায় না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12ই রবিউল আউয়ালেই পৃথিবীতে আসছেন। অনেকে অনেক মত পোষণ করেছেন। কেউ বলেছেন 9 তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। কেউ বলেছেন 29 রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। বিভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, কেউ কোনো মতের উপরে স্থির রাখতে পারেন নাই। আল বিদায়া ওয়ান নিহায়ের ভিতরে বিভিন্ন তারিখ আসছে। আল ইমামুল আযম ইমাম হাসাম রাহিমাহুল্লাহ তাআলা থেকে যে রিওয়ায়াতটা আসছে, এই রিওয়ায়াতটা সহিহ। তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 8 রবিউল আউয়াল আসছে। তাহলে মতানৈক্য হইছে না? বলেন না কেন? আমি যদি ঈদে মিলাদুন নবী ওই দিনই পালন করতে চাই 12ই রবিউল আউয়ালে, অনেকেই তো অনেক মত পোষণ করেছেন, তাহলে আমাকে একবার জন্ম তারিখ রসুলের জন্মদিন হিসাবে 12ই রবিউল আউয়ালে করতে হবে, আরেকদিন 8 তারিখে করতে হবে, আরেকদিন 6 তারিখে করতে হবে, আরেকদিন 11 তারিখে করতে হবে। এবার বলেন তো আপনি, একজন মানুষের জন্ম তারিখ একটা হয় না বিভিন্ন হয়? একটা হয়। তাহলে রিওয়ায়াতের ভিতরে বিভিন্ন হওয়ার কারণে কেন হয়েছে? রসুল যে নবী হবেন, রসুল যে নবী হবেন, রসুল যে নবী হবেন, এটা সবার জানা ছিল না। যারা জানবেন তারা তো রসুলের জন্মের আগেই বাবা চলে গেছেন, জন্মের কয়েকদিন পরেই মা দুনিয়া থেকে চলে গেছেন, দাদাও চলে গেছেন, চাচারাও চলে গেছেন। যারা জন্ম সনটা মনে রাখবেন তারাই নাই, তাহলে জন্ম তারিখটা বলবে কি? আমার কথা বুঝতেছেন? এবার বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিলাম রসুল 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছে। তাহলে যেই রিওয়ায়াতের ভিতরে আসছে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন 12ই রবিউল আউয়ালে,
তাহলে একই দিন রসুলের জন্ম, একই দিন রসুলের মৃত্যু। তাহলে একজন মানুষ মৃত্যুবরণ করলে মানুষ শোক পালন করে, তাহলে রসুলের আপনি শোক পালন করবেন না আপনি আনন্দ উল্লাস করবেন? আমার কথাটা বুঝেন নাই? আপনি যদি পালন করতেই চান, কোনটা পালন করবেন? একই তারিখে জন্মগ্রহণ করছেন, একই তারিখে দুনিয়া থেকে বিদায় নিছেন, ধরলাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে নিলাম যে রিওয়ায়াতটা রসুলের পাক 12ই রবিউল আউয়ালে আসছেন, তাহলে রসুল যদি 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসেন, আরেক তারিখ বিদদের মতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিছেন, তাহলে রসুল 12ই রবিউল আউয়ালে আসছেন, আবার 12ই রবিউল আউয়ালে বিদায় নিছেন। আপনি কোনটা পালন করবেন? রসুলের মৃত্যুর দিন পালন করবেন না জন্মের দিন পালন করবেন? যদি বলেন হুজুর দুইটাই করব, সকালে মিষ্টি খাবেন, বিকালে কানবেন, মানুষ আপনারে পাগল করবে। একবার কাঁদবেন, একবার হাসবেন, মানুষ আপনারে পাগল করবে। ও মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সারা পৃথিবীতে এখন বিভিন্ন দেশে চলে, আমাদের দেশের দেয়ালে দেয়ালে লেখা থাকে আশেকে রসুল। দেখছেন 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 আপনারা? 12ই রবিউল আউয়াল আসার আগে দেয়ালে দেয়ালে লেখা দিছে আশেকে রসুল। 36 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করা হবে, 30 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করা হবে, 60 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। ও মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে, 12ই রবিউল আউয়াল মাস যদি আপনি ধরেন রসুলের জন্ম তারিখ, এজন্য যদি আপনি আনন্দিত হন, এই তারিখে তো রসুল দুনিয়া থেকেও বিদায় নিছেন, তাহলে রসুলের জন্য তো আপনার দুঃখ প্রকাশ করাও দরকার। আপনি তো আনন্দ করতেছেন, তা আপনার অবস্থা এমন কইল আপনি হালুয়া রুটি খাইতে চান, কষ্টের দুঃখ কষ্টটা আপনি ভাগ নিতে চান না। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা মুসনবী শরীফের ভিতরে একটা গল্প বলছেন। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা বড় দার্শনিক ব্যক্তি ছিলেন। এই যে বড় বড় আকাবিরে আসলাফরা বলেন, পৃথিবীতে নামের একটা ইতিহাস আছে, এরকম নাই। লাইলি মজনুর যে ইতিহাস, এরকম নাই, কিন্তু এটা মেসাল দিছেন, উদাহরণ দিছেন। তো মজনু ছিল রাজার ছেলে, লাইলি ছিল দরিদ্র। তো মজনু লাইলির জন্য পাগল ছিল, সারাদিন বন জঙ্গলের ভিতরে খালি মজনু খালি কয়ে লাইলা 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 জপতাছে পাগলের মতো। তো লাইলি দেখছে, কিরে আমার ভালোবাসার মানুষ না খায় শুধু আমারে পাওয়ার জন্য দৌড়াইতেছে। প্রত্যেক দিন গোলাম বাদিরে দিয়া এক বাটি দুধ পাঠায় দেয়। এই দৃশ্য দেখা নকল আরো কিছু মজনু রাস্তায় নাইমা পড়ছে। দুধের বাড়ি যখন আসে, লাইলির তো খাদেম চিনে না কোনটা মজনু। নকল মজনু রাস্তায় দাঁড়ায় কয়, আমি মজনু, দুধটা আমারে দাও। প্রত্যেক দিন এরকম দুধ খায় পালায়, শরীর আরো জীর্ণ শীর্ণ হয়ে যাইতেছে মজনুর। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা মুসনবী শরীফের ভিতরে আনছেন, মিসাল দিচ্ছেন। বাদি যায় কইছেন লাইলির, ম্যাডাম আপনার পাগল যে বোঝা যায় না তো আপনার প্রতি পাগল। কয় কেন? শরীরটা তো ভালো তরতাজা। বলে কি করে? বলে দুধের বাটি নিয়ে যখন রওনা হয় রাস্তার ভিতরে কয় আমি মজনু, আমি তারে তো দিয়া দেই। বলে ঠিক আছে,
আজকে বাটি নিয়ে যাবা, একটা ছুরি নিয়ে যাবা, যায়া কবা এতদিন যখন মজনু লাইলি তোমারে ভালোবাসে, ও মজনু আজকে তোমার শরীর থেকে এক বাটি রক্ত চাইছে। এখন তো বাদী ওই যে দাঁড়ায় আছে, মনে করছে বাটির মধ্যে দুধ নিয়ে গেতেছে। রাস্তার ভিতরে কয় তুমি কেনা, কয় আমি মজনু, কয় আজকে আর দুধ দেয় নাই, আজকে বাটিটা আর ছুরিটা দিছে, শরীর থেকে রক্ত চাইছে। এবার নকল মজনু কয় আমি মজনু না, মজনু তো পিছনে। বলে বলো কি, এতদিন যে দুধ খাইছো, এতদিন যে প্রত্যেক দিন দুধ খাইছো? বলে আরে আমি নকল মজনু সাইজা দুধ খাইছি, আসল মজনু তো পিছনে। আসল মজনুর কাছে গেছে, যায় বলছে লাইলি এই বাটিটা দিছে, ছুরিটা দিছে। ও মুহতারাম হাজিরিন, বুঝার বিষয়, গল্প না মেসাল। বাদী যায় বলতেছে লাইলি পাঠাইছে, শরীরের রক্ত চাইছে। পাগল মজনু বলতেছে শরীরের কোন অংশ চাইছে লাইলা আমি জানি না, তোমার যেখান থেকে মনে চায় সেখান থেকে কাইটা নাও। ও মুহতারাম হাজিরিন, যারা 36 দিন ব্যাপী 30 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী লাইটিং কইরা সিন্নি পাকায়া সবাইরে খাওয়াইতেছে, জুসনে জুলুস করতেছে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন কথা বলে, এই সমস্ত মোটা তাজা পিশাবদেরকে রাস্তায় পাওয়া যায় না, একটাও নাই। কেন? নকল মজনু সাইজা, নকল ভালোবাসা দেখায়া, নকল আশিকে রাসূল দাবি কইরা, আল্লাহর পয়গম্বরের গোস্তাখি কইরা, ঈদে মিলাদুন্নবী পালন কইরা আল্লাহ রসুলের ইজ্জতটাকে তো নষ্ট করছেই, হালুয়া লুটি খাওয়ার জন্য 36 দিন আর 1 মাস ব্যাপী অনুষ্ঠান কইরা নিজেদের পকেটগুলা বুঝাই করতেছে। ও মুহতারাম হাজিরিন, আশিকে রাসূল, আশিকে রাসূল শব্দটা কি মনে করেছেন আপনি? রাসূলের আশিক নামে হয় না, পোস্টারে আশিকে রাসূল লিখলে আশিকে রাসূল হওয়া যায় না, ব্যানারে ব্যানারে লিখলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হইতে হয় নিজের জীবনটা দিয়া আল্লাহ রাসূলের সুন্নতগুলোকে বাস্তবায়নের মাধ্যমে, এটা ছাড়া না, এটা ছাড়া না। পৃথিবীতে এমন অনেক আশিকে রাসূল ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নিজেকে নবী দাবি করে বসে। মুসাইলামাতুল কাজ্জাব, সাহাবায়ে কেরাম খুব কঠোর। উম্মে উমারার ছেলে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন, যাও মুসাইলামাতুল কাজ্জাব রে যায়া আমি যে শেষ নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, এই কথাটা বলবা, এই কথাটাও বলবা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়িন, এই কথাটাও বলবা। উম্মে উমারা ছেলে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যায়, বলে এই ভণ্ড মানুষ, কি কস, কি আবুল তাবুল কথা বলছিস? এই কথা বলার পরেই হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন, সামনে আনলেন, জিজ্ঞাসা করলেন, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, আমারে তুমি শেষ নবী মনে করো? উম্মে উমারা ছেলে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ শেষ নবী নাই। অমনি হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কাইটা দিয়েছে। আবার জিজ্ঞাসা, আমারে কি তুমি শেষ নবী মনে করো?
উম্মে উমারার ছেলে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আবার জবাব দিবেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শাশনি, তুই মিথ্যা দাবিদার। আবার বাম হাত কেটে দিছে, ডান পা কেটে দিছে, বাম পা কেটে দিছে। উম্মে উমারার ছেলে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা অঙ্গ হানি হওয়ার সাথে সাথে, অঙ্গ কেটে দেওয়ার সাথে সাথে প্রত্যেকবার বলেছেন, তুই ভণ্ড নবী, তুই ভণ্ড দাবিদার। আমার নবী শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এগুলো আশিক রাসূল ছিলেন, এ আশিক রাসূল ছিলেন। জুশনে জুলুস কইরা, ঈদে মিলাদুন নবী কইরা, মিলাদ আর কিয়াম কইরা কখনো আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে, সে যখন সহ্য করতে পারবে না, ওই শত্রুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একবারে চেষ্টা মুজাহাদা করবে, মনে রাখবেন সেই একমাত্র আশিক রাসূল। আজকে পৃথিবীতে ওই ভণ্ড মজনুর মতো সবাই বৈশা আছে। 12ই রবিউল আউয়াল আসলে বিশাল এক রেলি, জুশনে জুলুস, বিশাল এক রেলি। যারা রেলির সামনে আছে, নেতৃত্ব দিতেছে, দাড়িটাও তাদের নাই, এরা বলে আশিক রাসূল। ও মুহতারাম হাজিরিন, কেমনে বুঝাইলে বুঝবেন, কেমনে বুঝাইলে বুঝবেন আশিক রাসূল কাকে বলে, আশিক কাকে বলে। মাঝে মধ্যেই বলি, ইশক ও মুহাব্বত, ভালোবাসা, এটা শুধু আলেমের ভিতরে থাকবে তা না। রাসূলের ভালোবাসা শুধু মুফতি মুহাদ্দিসের ভিতরে থাকবে তা না। এমন কিছু আল্লাহর বান্দা পৃথিবীতে আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি ছিল। এই ইন্ডিয়ায় আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে একটা বই লিখছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হরণ কইরা, চরিত্রের কালি লেপন কইরা ইন্ডিয়ার ভিতরে এক নাস্তিক একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল। বইয়ের মোড়ক উন্মোচন হইতেছে, মানুষ সবাই দাঁড়ায় আছে। আল্লাহর এক বান্দা ছিল কাঠুরিয়া, কাঠুরিয়া কাঠ কাটতো, কাঠ মিস্ত্রি, মিস্ত্রি কাঠ মিস্ত্রি, ইলমুদ্দিন তার নাম ছিল, ইলমুদ্দিন। জীর্ণ শীর্ণকার এক মানুষ ছিলেন, নাম ছিল ইলমুদ্দিন। জীর্ণকার শীর্ণকার এক মানুষ ছিলেন। দেখে মানুষ জমা হইছে, উনি যায় জিজ্ঞাইছে, ভাই মানুষের জটলা কেন, কি হইছে? বলে আল্লাহর পয়গম্বরের দুশমন একটা বই লিখছেন, যার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। বলে আল্লাহর দুশমন কোথায়? বলে ওই তো দাঁড়ায় আছে, প্রোটোকলের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। ও মুহতারাম হাজিরিন, এই কথা স্পষ্ট। পৃথিবীতে যারা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান করেছে, পৃথিবী একেবারেই আগের থেকে নিয়ে অদ্যাবধি সময় পর্যন্ত জালেম শাসক গোষ্ঠী তাদেরকে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়েছে। পক্ষান্তরে যারা আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দিতে গেছে, এদেরকে কখনো শহীদ হইতে হইছে, অথবা কখনো জেলখানার কাষ্টের ভিতরে নিজের জীবন পার করতে হয়েছে। অথচ দরকার ছিল কি? আল্লাহর পয়গম্বর বলেন, মান বাদদালা দীনান ফাকতুলু। যারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে, এদের কোনো শাস্তি নাই, একটাই শাস্তি, এদেরকে হত্যা করে দাও। অথচ সরকারও মুসলমান, বিরোধী দলও মুসলমান, সরকারের অবস্থানও মুসলমান, মন্ত্রী আমলারাও মুসলমান, সবাই মুসলমান হওয়ার পরেও রাজীব হায়দারের মতো ব্যক্তিরা
আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান করেছে। শাহবাগের মতো জায়গায় ইমরানের সরকারের মতো নাস্তিক গুলো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করেছে। অভিজিৎ রায়ের মতো বড় নাস্তিক গুলো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান করেছে। যারা এদের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রের সরকার মুসলমান হওয়ার পরেও সেই সমস্ত আলেম উলামার বিরুদ্ধে অবস্থান করেছে। কিন্তু যারা বলল এর চাইতে নির্লজ্জ শব্দ ব্যবহার করছি আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে অভিজিৎ, অথচ তারে মারার পরে সরকার প্রধান তাকে শহীদ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ বলে কেন? সারা পৃথিবীর কুফরি মতবাদ গুলো চায় ইসলামকে নিঃশ্বাস করে দিতে। সারা পৃথিবীর কুফরি মতবাদ গুলো চায় আল্লাহর পয়গম্বরের গায়ের ভিতরে কালি লেপন করতে। জানে সারা পৃথিবীর মুসলমান গুলো নিজের জীবন বাজি রাইখা হইলেও আল্লাহর পয়গম্বরকে ভালোবাসে। তারাই একমাত্র আশিকে রাসূল। যারা পেটটা উঁচা কইরা শুধুমাত্র জুসনে জুলুস করবে, মনে রাখবেন তারা জিলাপিখোর আশিকে রাসূল নয়। ইলমুদ্দিন মাত্র একজন কাঠ মিস্ত্রি, বাড়িতে আসছে সুন্দর করে, বিবাহ সাথে কিছুই করে নাই। আয়েশা সুন্দর করে একটা ছুরি দাঁড় দিতেছে। মায়ে কইছে বাবা কই যাও? বলে মা বিদায় নিতেছি, দেখা হবে হাসরের ময়দানে। যেই কথা সেই কাজ, মানুষের ভিড়ে যায়, কোন কথা নাই, প্রটোকলের মধ্য দিয়ে যায় আল্লাহর পয়গম্বরের দুশমনে যায় ছুরি ঢুকায় দিছে। শেষ। ইলমুদ্দিন জেলখানায় নিয়ে গেছে। সারা ইন্ডিয়ায় এক হইচই শুরু হয়ে গেছে। আল্লাহর কিছু বান্দারা তো আগেও ছিলেন। একে ফজলুল হক বাংলাদেশের এক বড় লয়ার ছিলেন। আল্লাহ তাআলা তাকে সাহস যেমন দিয়েছিলেন, একে ফজলুল হক যেমন তার সাহসী বিদ্যা চিন্তা ভাবনা ছিল, উনি তখন ভারতের লয়ার ছিলেন। ইলমুদ্দিনের পক্ষে মুসলমান তো মামলা লড়তে ছিলেন। কোর্টে তুলবেন ইলমুদ্দিন রে জিজ্ঞাইছে, শুন আগামী কাল তোমারে কোর্টে তোলা হবে, তুমি শুধু একটা কথা বলবা, আমার মাথাটা ঠিক ছিল না, শুধু এই কথাটা বলবা, তোমার মামলা একেবারে খালাস হয়ে যাবে। লয়ার তো সুন্দর করে বুঝায় পড়ায় দিয়ে দিছে। ঠিক পরের দিন কোর্টে তুলছে। ইলমুদ্দিন যখন কাট করায়, একে ফজলুল হক তাকে জিজ্ঞাসা করছে, আগে মাননীয় ব্যারিস্টার সাহেবরে বিচারকরে বলছে আমার মক্কেলের মাথা ঠিক ছিল। ঠিক এই মুহূর্তে একে ফজলুল হক ইলমুদ্দিন রে জিজ্ঞাইছে, কিরে ইলমুদ্দিন, তোমার কালকের অবস্থা কেমন ছিল? ইলমুদ্দিন বলে, বিচারক মহোদয়, আমার মাথাও ঠিক ছিল, বিবেকও ঠিক ছিল। আমার বিবেক আর মাথার ঠিকের মধ্য দিয়ে আল্লাহর দুশমনরে হত্যা করছে। একে ফজলুল হক আশ্চর্য, বললাম কি করলি কি, বললাম কি করলি কি, তুই শুধু এই কথাটা বললেই খালাস হয়ে যাইত মামলা। এখন তো তোর ফাঁসির রায় হবে। ইলমুদ্দিন মামলা রায় হয়ে গেল ফাঁসির। একে ফজলুল হক উনারে জিগাইলেন, বাসান রে, শুধু বলেছিলাম এই কথাটা ব্যারিস্টারের সামনে, বিচারকের সামনে বলতে আমার মাথাটা ঠিক ছিল না, কেন বললি সত্য কথাটা? ইলমুদ্দিন বলে, শুনেন, আপনি যখন আমার কাছে আসছিলেন আমিও নিশ্চিত
আপনি যাই বলেন, আদালতে যায় আমি আমার সত্য কথাটাই বলব। আমি রাতে ঘুমানোর পরে স্বপ্ন দেখি আল্লাহর পয়গাম্বর আমার কাছে এসে উপস্থিত। আয়েশা বলতেছে, ইলমুদ্দিন রে, আগামীকাল রাত হওয়ার আগেই তোমার সাথে আমার সাক্ষাৎ। ও মুহতারাম হাজিরিন, আমার কথাটা বুঝবেন আপনারা। আমার এই বক্তব্যের পরে নাস্তিক মনা, যাদের মেন্টালিটি ধর্ম বিরোধী, যাদের চিন্তা ভাবনা ইসলাম বিরোধী, যাদের চিন্তা ভাবনা মৌলবাদ বিরোধী, যাদের চিন্তা ভাবনা আল্লাহর কোরআন বিরোধী, তারা বলবে হুজুর মসজিদের মিম্বার থেকে উস্কানিমূলক কথা বলতেছে। বলেন তো আপনি মুহতারাম হাজিরিন, শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলার কারণে বিগত সরকারের অবস্থাও দেখেছি, জেলখানায় বসে বসে পচতে হয়েছে। সাধারণ একজন মানুষের বিরুদ্ধে কথা বললে যদি জেলখানায় পড়ে পচে মরতে হয়, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যদি ফাঁসির রায় পর্যন্ত হয়, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, ওর চাইতে বড় দেশদ্রোহী আর কেউ হইতে পারে না। আপনি তো আপনার দলেরটা ভালো বুঝলেন, আপনি আপনার ক্ষমতার মসনদটাকে ভালো বুঝলেন। দলের বিরুদ্ধে কথা বললে রাতের বেলা গুম করে আয়না ঘর পর্যন্ত পৌঁছায় দেন, যুগের পর যুগ সেখানে পড়ে থাকতে হয় শুধুমাত্র সত্য কথাটা বলার কারণে, দলের বিরুদ্ধে কথা বলার কারণে, মুজিবের বিরুদ্ধে কথা বলার কারণে। একজন মানুষের বিরুদ্ধে, মানুষ গঠিত দলের বিরুদ্ধে কথা বললে যদি আয়না ঘরে থাকতে হয়, এক এক জায়গায় থাকতে হয়, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বললে, দ্বীনের বিরুদ্ধে কথা বললে ওই মানুষটার দুনিয়াতে থাকতে পারবে না। এটা আপনি বুঝেন না কেন? এটা তো না বুঝার কিছু না, এটা আপনি তো স্পষ্ট বুঝতেছেন। সংবিধান পরিবর্তন করে দিচ্ছে, দলের বিরুদ্ধে কথা বললে ডিজিটাল আইনের মামলায় শেষ, দলের বিরুদ্ধে কথা বললে ডিজিটাল আইনে শেষ। ও মুহতারাম হাজিরিন, অথচ আজও পর্যন্ত স্বাধীনতার ৭১, স্বাধীনতার ৫৬ বছরে সংসদের সদস্যরা পর্যন্ত সবাই মুসলমান দেখা যায়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বনিম্ন আমলা পর্যন্ত মুসলমান দেখা যায়। আজও পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে অবস্থান করতে পারে নাই। ও মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল স্বার্থটা আপনি হাসিল করতে চান মুসলমানের কাঁধে ভর দিয়া, মুসলমানের কাঁধে ভর দিয়া, নির্বাচনের আগে মসজিদের টুপি মাথায় দিয়া, ভোট ভিক্ষা চায়া, নির্বাচনে যায়া, কিন্তু কাদিয়ানীদেরকে আপনি কাফের বলতে পারতেছেন না, কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম বলতে পারতেছেন না, আল্লাহর পয়গম্বর শেষ নবী এই কথা দলিল আদিল্লা পেশ করতে পারতেছেন না, হাইকোর্ট থেকে সংসদ থেকে রায় দিতে পারতেছেন না, অথচ মুসলমানের ভোটে আপনি জয়লাভ করতেছেন। যত বড়ই চিন্তা চেতনার মানুষ হয়ে থাকেন, মুসলমানের দাবিদার হয়ে থাকেন, আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, এই কথা যদি মানতে না পারেন, ঈমান বলতে কোনো জিনিস নাই। ও মুহতারাম হাজিরিন, এজন্য ইশক কাকে বলে, আশিক কাকে বলে, এই কথাটা বুঝাই না। আমরা তো ঈদে মিলাদুন নবী করার জন্য সবাই দৌড়াই, 12ই রবিউল আউয়াল আসলে জুসনে জুলুস বড় একটা ব্যানার করে দৌড়াই, কিন্তু এইভাবে আশিকে রসুল হওয়া যায় না। আশিকে রসুলের পরিচয় হবে তখন যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আপনি আপনার জীবন বাজি রাইখা আল্লাহর দুশমন দুনিয়াতে থাকবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন মনে করবেন নিজেকে আপনি আশিক রাসূল, এছাড়া না। অথচ মুহতারাম হাজিরিন, কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, কাদিয়ানীরা কাফের এই কথাটা আপনি সংসদে বলতে পারতেছেন না, কাদিয়ানীরা কাফের রাজনৈতিক মহলে বলতে পারতেছেন না, কাদিয়ানী কাফের দরজায় দরজায় বলতে পারতেছেন না, কাদিয়ানীরা কাফের এই কথাটা আপনি আপনার ঘরেও বলতে
পারতেছেন না, আপনি যত বড়ই মুসলমান নামের লিফলেট দেন, আশিকে রসুল নামের 30 দিন ব্যাপী মাহফিল করেন, আশিকে রসুল হওয়া যাবে না। মনে রাখবেন আপনার ঈমানটাই নাই। এজন্য মোহতারাম হাজিরিন, ইশক মুহাব্বত আরেক জিনিস। কথা শেষ। হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কানিতে দাঁড়াবেন, উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। এমন সময় কিছু মানুষ আসবে, ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে বাধা দিয়ে বলবেন, ওগো রাসূল, এদেরকে পানি পান করানো যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কি বলো তুমি? ওয়া উম্মতি, তারা আমার উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শব্দ শোনার পরে ফেরেশতারা বলবে, ওগো পয়গম্বর, আপনি ঠিকই বলেছেন, বাকি একটা কথা, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আল্লাহর দ্বীনকে তারা মনের মতো করে চালিয়েছে। বাদদালা দীনান, আপনার রেখে যাওয়া দ্বীনকে মনের মতো করে চালিয়েছে। মনের পক্ষে ছিল সংসদে যাওয়ার জন্য মসজিদ ব্যবহার করছে, মাহফিল ব্যবহার করছে, মাদ্রাসায় ব্যবহার করছে, অথচ সংসদে যাওয়ার পরে আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে পারে না। বাদদালা দীনান, আল্লাহর দ্বীনকে তারা পরিবর্তন করে ফেলেছে। গায়্যারা দীনাক, আপনার দ্বীনকে পরিবর্তন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার সাথে সাথে বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যাও, তারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলের জীবনী চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছে। এজন্য আমরা আজকে ঈদে মিলাদুন নবীর পিছনে দৌড়াইতেছি, সিরাতুন নবীর, আখলাকুন নবীর পিছনে আমরা দৌড়াইতেছি না। আমি আমার দাড়িকে রাখবো, এই সুন্নতের দিকে দৌড়াইতে পারতেছি না। টাকটুর উপরে কাপড় পরবো, এই সুন্নতের উপরে দৌড়াইতে পারতেছি না। দস্তরখানা বিছায়ে খানা খাবো, এই সুন্নতগুলো আদায় করতে পারতেছি না। আপনি নিজেকে প্রশ্ন কইলেন, আপনি কয় নাম্বার আশিকে রাসূল? রব্বে কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান।